আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি ষষ্ঠ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আজকের আলোচনায় থাকছে তৃতীয় অধ্যায় পঞ্চম পাঁচ তৃতীয় অধ্যায় পাঠ 5 সূরাতুল ফাতিহা। তৃতীয় অধ্যায় পাঠ 5 সূরাতুল ফাতিহা। শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনায় আমরা এক শব্দার্থ দুই তেলাওয়াত, তিন সরল অর্থ, চার ব্যাখ্যা, পাঁচ নৈতিক শিক্ষা সম্পর্কে জানতে পারব। প্রথমত, সূরার মধ্যে সূরাটির অর্থ সুন্দর করে জানতে হলে আরবি শব্দগুলি আমাদের জানতে হবে। তো আরবি শব্দগুলির মধ্যে কিছু শব্দ হলো আলহামদু, আলহামদু আলহামদু অর্থ সমস্ত, আলহামদু অর্থ হল সমস্ত প্রশংসা। আলহামদু। রব, রব্বিল অর্থ প্রতিপালক। আল আলামিন, আল আলামিন অর্থ হল সমগ্র সৃষ্টি জগৎ বা জগৎ সমূহ। জগৎ সমূহ। মালিকি, মালিকি মালিক, অধিপতি, মালিক অধিপতি। অধিপতি। ইয়াউমিদ্দিন বিচার দিবস, ইয়াউমিদ্দিন বিচার
ইয়াকা শুধু তোমরাই, শুধু ইয়াকা শুধু তোমরাই, না'বুদু আমরা ইবাদত করি, ইয়াকা শুধু তোমারই, না'বুদু আমরা ইবাদত করি, না'বুদু আমরা ইবাদত করি। ইবাদত করি। নাস্তাঈন আমরা সাহায্য প্রার্থনা করি, নাস্তাঈন। সিরাত অর্থ পথ, সিরাত, সিরাত অর্থ পথ বা রাস্তা, রাস্তা। আনআমতা তুমি অনুগ্রহ করেছ, আল মাগদুব ক্রোধ নিপতিত, দলিন পথভ্রষ্ট, দলিন দলিন পথভ্রষ্ট, পথভ্রষ্ট। আগে আমরা এই শব্দগুলি জেনে নিলাম, তারপর এবার আমরা সূরাটি সম্পর্কে একটু জানব। পবিত্র কোরআনুল কারীমের এই সূরাটিকে বলা হয় সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা অর্থ হল মুখবন্ধ, ভূমিকা। এটাকে উম্মুল কোরআনও বলা হয়। এই সূরাটি মাক্কি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পূর্বে এই সূরাটি মক্কা নগরীতে অবতীর্ণ হয়। পূর্ণাঙ্গ সূরা হিসেবে এই সূরাই প্রথম অবতীর্ণ হয়েছে। এর আয়াত সংখ্যা সর্বমোট 60টি। আয়াত সংখ্যা 60টি। সূরা আল ফাতিহা কোরআনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূরা। এর বহু নাম আছে: সূরাতুল হামদ, উম্মুল কোরআন, সূরাতুশ শিফা, সূরাতুস সালাত, উম্মুল কোরআন, সূরাতুদ দোয়া ইত্যাদি। এবার আমরা সুন্দরভাবে তেলাওয়াত শিখব। তেলাওয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এবার সূরাতুল ফাতিহার অর্থ অনুবাদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
দয়া সকল প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহ তাবারক তাআলারই, সমগ্র তথা বিশ্ব ব্রহ্মাণ্ডের একচ্ছত্র ও প্রতিপালক আল্লাহই আর রহমানির রহিম, তিনি দয়াময় পরম দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা শুধু তোমারই ইবাদত করি, শুধু তোমারই সাহায্য চাই। এখানে ইয়াকা একমাত্র না'বুদু, একমাত্র তোমারই ইবাদত করি, আমরা তোমারই ইবাদত করি। ও ইয়াকা নাস্তাঈন, এবং শুধু তোমার নিকটই সাহায্য কামনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের সরল পথ দেখাও, সরল সঠিক পথ আমাদেরকে দেখাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ নয় যারা ক্রোধ নিপতিত পদভ্রষ্ট। আরবিতে আমি একটা কথা বলে নেই, যে এখানে শব্দ লিখতে গিয়ে ইয়াকা, তোমরা, তোমরা না, এখানে হবে কা শব্দের অর্থ হলো তুমি। প্রথম তোমরা বলা হয়ে ফেলেছি, এটা তোমরা না, এখানে কাটা হলো এক বছর মানে তুমি, আর কা কুমা কুম হলো তোমরা। কাজে যাই হোক, ইয়াকা অর্থ হলো, ইয়াকা অর্থ হইল তোমার, শুধু তোমারই, শুধু তোমারই। যাই হোক, এবার আমরা ব্যাখ্যা যাচ্ছি। সূরা আল ফাতিহা ব্যাখ্যা। সূরা আল ফাতিহা আল কোরআনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূরা। এ সূরায় সম্পূর্ণ কোরআনের সার সংক্ষেপ বর্ণনা করা হয়েছে। এর প্রথম 3টি আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলার হাম প্রশংসা বর্ণনা করা হয়েছে। শেষ 3টি আয়াতে আল্লাহ তাআলার নিকট মানুষের মুনাজাত, প্রার্থনা, আল্লাহ রাব্বুল মানুষের দরখাস্ত, মানুষের ফরিয়াদ বর্ণনা করা হয়েছে। আর মধ্যবর্তী আয়াতে আল্লাহ তাআলার প্রশংসা ও দোয়া একাত্রে উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সকল প্রশংসা ও কৃতজ্ঞতা পাওয়ার যোগ্য, কেননা তিনি সকল কিছুর সৃষ্টিকর্তা। তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের একচ্ছত্র অধিপতি ও প্রতিপালক। সৃষ্টি জগতের সব কিছুই তার রহমত, দয়া, করুণায় লালিত পালিত হয়। তার নিয়ামত, তার অনুগ্রহ, তার নিয়ামত সকলেই আমরা ভোগ করি, উপভোগ করি। এছাড়া তিনি ইহকালের শুধু মালিক নন, তিনি পরকালেরও মালিক। কিয়ামত, হাসর, মিজান, জান্নাত, জাহান্নাম সব কিছু তার অধীন। শেষ বিচারের দিন, পুনরুত্থানের দিন, তিনি একমাত্র বিচারক। তিনি নিজ ক্ষমতায় পুণ্যবানদের পুরস্কৃত করবেন, পাপীদের শাস্তি প্রদান করবেন। সুতরাং সকল প্রশংসা, ইবাদত একমাত্র তারই প্রাপ্য, একমাত্র তিনিই যোগ্য। এতে তার কোনো শরিক নেই, অংশীদারিত্ব নেই, কেউ অংশীদারিত্ব করারও যোগ্যতা রাখে না, যেহেতু তিনি হলেন
একমাত্র একাচ্ছত্র অধিপতি মালিক ইয়াউমিদ্দিন। ফয়সালার দিন, বিচারের দিন, সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের হাতেই সব ক্ষমতা। এই সূরার প্রথম 3টি আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাআলার সীমাহীন কুদরাত ও তিনি যে কত বিশাল ক্ষমতার অধিকারী সেই কথাই বলা হয়েছে। এবং মধ্যবর্তী আয়াতে বলা হয়েছে যে মানুষ শুধু তারই ইবাদত করবে, তারই বন্দেগী করবে, তারই উপাসনা করবে এবং তারই নিকট সাহায্য চাইবে। সাহায্য করার মতন পৃথিবীতে আল্লাহ ব্যতীত কেউ নেই। এই সাহায্য তার কাছে চেতে হবে। তিনি তার কাছেই আমাদের সাহায্য চেলে তিনিই আমাদেরকে সাহায্য করবেন। উনসুরনা ফাইন্নাকা খয়রুন নাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন হলেন উত্তম সাহায্যকারী। কাজী কেননা তিনি ইবাদতের যোগ্য, তিনি ব্যতীত আর কোনো সাহায্যকারী কেউ নেই। এই সূরার শেষ 3 আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকট মানুষের প্রার্থনা ও মুনাজাত ফরিয়াদের বর্ণনা হয়েছে। যেহেতু মহান আল্লাহ তাআলা সব কিছুর স্রষ্টা এবং তিনি নিয়ন্ত্রণ, সব কিছুর কন্ট্রোলিং আল্লাহ রাব্বুল আলামিনের হাতে, সুতরাং ঠিক পথ একমাত্র তিনিই দেখাতে পারেন। তিনিই ভালো জানেন কোন পথ সঠিক, কোন পথ ভ্রান্ত। অতএব আল্লাহর কাছে ফরিয়াদ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখান, সরল সঠিক পূর্ণ পন্থা মোদেরে দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি। কাজী অতএব মানুষের উচিত তার নিকট সত্যপথের সন্ধান, প্রার্থনা করা, যাচনা করা, ফরিয়াদ করা। যে পথে আল্লাহর প্রিয় বান্দাগণ, নবী রাসূলগণ, ওলি আল্লাহ, গাউস, কুতুব, সলিহিন, সিদ্দিকিনরা চলে গেছেন, আল্লাহ যাদেরকে নেয়ামত দান করেছেন, সেই পথটি, সলিহিনদের সেই পথটি হলো আল্লাহর নিকট সঠিক পথ, আল্লাহর পথ, সঠিক পথ। সে পথ প্রদর্শনের জন্য আল্লাহর নিকট মুনাজাত করা, ফরিয়াদ করা। আর যে পথে অভিশপ্ত, পদভ্রষ্টতা, ভ্রান্তি, আল্লাহর রুষ্টতা, রুক্ষতা রয়েছে, সে পথ থেকে আশ্রয় প্রার্থনা করা। এ পথে চলে ফেরাউন, হাম্মান, কারুন, সাদ্দাত, এই সমস্ত কাফের বেঈমানরা আল্লাহ রাব্বুল আলামিনের রুষ্টতায়, রুক্ষতায়, অভিশপ্ত মধ্যে নিপতিত হয়ে গেছে। তাদের পথ থেকে রব্বুল আলামিনের কাছে আমাদের সাহায্য প্রার্থনা করতে হবে, আশ্রয় প্রার্থনা করতে হবে। পক্ষান্তরে যেই পথটি নবীদের পথ, সিদ্দিকিনদের পথ, শুহাদায়ে কেরামের পথ, সলিহিনদের পথ, এই পথের পথিকদের পথটিতে আল্লাহ আমাদেরকে পরিচালিত করুক, এই আকাঙ্ক্ষা রব্বুল আলামিনের কাছে এভাবে ফরিয়াদ আমাদেরকে করতে হবে। আল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সলিহিন। এখানে 4টা শ্রেণীর কথা বলা হয়েছে। এই পথই হলো সিরাতাল মুস্তাকিমের পথ। কাজী ছাত্র বন্ধুরা, নৈতিক শিক্ষা এই সূরা পাঠ করে আমরা কি শিখলাম? আল্লাহ তাবারক ওয়া তাআলা একক, অদ্বিতীয়, সকল কিছুর মালিক। বিশ্বজগতের সকল প্রশংসা একমাত্র প্রাপ্য আল্লাহই। তিনি মানুষকে সরল সঠিক পথের সন্ধান দেন। সুতরাং আমরা সকাল সন্ধ্যায় তার প্রশংসা করব, হামদ করব, সব সময় তার ইবাদত করব, সব সময় তার বন্দেগী করব, আর আমাদের সকল সঠিক পথের সন্ধান দানের জন্য তার নিকট
এই প্রার্থনা জানাবো, সাথে সাথে পদভ্রষ্ট অন্যায়কারীদের আচরণ অনুসরণ থেকে আমরা বিরত থাকব। সেই যাদের প্রতি আল্লাহর রুক্ষতা, যারা পদভ্রষ্ট, তাদের পথে যেন আমাদেরকে আল্লাহ না চালান। এই জন্য আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করব। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে আমাদের এই আলোচনায় আমরা কি কি শিখতে পারলাম? আমরা আজকের আলোচনায় এই সূরাতুল ফাতিহার, আমি ধারাবাহিকভাবে আবার বলছি, এক সূরাতুল ফাতিহার পরিচয় জানলাম। আমি আবারও বলি, সূরাতুল ফাতিহাটা এটা হলো উম্মুল কোরআন বলা হয়, কোরআনের জননী বলা হয়, কোরআনের ভূমিকা বলা হয়, এটা একটা মুখবন্ধ ইত্যাদি। সূরাটি মাক্কি সূরা, আয়াত সংখ্যা 7। এর অনেক নাম আছে, শুধু সূরাতুল ফাতিহাই নয়, উম্মুল কোরআন, সূরাতুশ শিফা, সূরাতুদ দোয়া, সূরাতুস সালাত ইত্যাদি। দ্বিতীয়ত আমরা শব্দার্থ জানলাম, আরবি শব্দার্থ আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা এগুলি জানবো। তৃতীয়ত এর তেলাওয়াত জানলাম। চতুর্থ অনুবাদ শিখলাম। পঞ্চম এর ব্যাখ্যা। ষষ্ঠ নৈতিক শিক্ষা। সুপ্রিয় ছাত্রীরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুল ফাতিহার এই শিক্ষার মাধ্যম দ্বারা রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।